আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা দিয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছে। আবারও সেই সবজিটা করব, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে, একটু নতুন করে করব। তো এটা আমি সদরঘাটে একটা হোটেলে গিয়েছিলাম একবার, কোনো একটা কারণে আমার দোকানের প্রোডাক্ট কেনার সময়। তখন আমি ওদের ওখানে খাবারটা খেয়েছিলাম, এইরকম ভাজিটা। সেই ভাজিটার কথা আমার মনে আছে, সেটার কথা মনে করেই আমি আজকে ভাজিটা করব, সবজি দিয়ে, ডাল দিয়ে, আর সাথে একটু পরোটা রেখেছি। অনেকে বলেছিলেন এর আগে যে আমি পরোটা দিলে ভালো হতো ভাজির সাথে। এখানে কিউব কিউব করে আমি আলু কেটে নিয়েছি, আর চানা ভুত, যেটা চানা ডাল যেটাকে বলে, সেটা দিয়ে একটু পানি দিয়ে অল্প করে সিদ্ধ করে নিলাম। এই দেখেন সিদ্ধ হয়ে গেছে। একটা সিগন্যাল মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগে। প্যানে তেল গরম করে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ প্রায় 4টা-5টার মতো। পেঁয়াজটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন পছন্দ করেন, তবে ভাজির মধ্যে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। আর আমি এটা কোনো বাগার দিব না, সেই ফোড়নের জিনিসটা এখন আমি দিয়ে দিচ্ছি। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, ভাজা মরিচ দিয়ে দিলাম। এটার কিন্তু একটা আলাদা সুগন্ধ আছে, খুব সুন্দর একটা ফ্লেভার আছে। যেহেতু আমি এটাকে বাগার দিব না, তাই এই জিনিসগুলো আমি আগেই দিয়ে দিলাম। এখানে 5 ফোড়ন আছে, প্লাস ভাজা মরিচটাও আছে। মিষ্টি কুমড়াটাও আমি কিউব কিউব করে কেটেছি। মিষ্টি কুমড়াটা আমি এটার মধ্যে আগে দিয়ে দিলাম। আপনারা জানেন মিষ্টি কুমড়া কিন্তু গলে যায়, যার জন্য একটু আগিয়ে দিলাম। আর ওটা কিন্তু আমার সিদ্ধ করা আছে, আলু আর বুটটা। ওইটা যদি আমি এখন দিয়ে দিই তাহলে দুটো সমান সমান অন্যরকম হয়ে যাবে, ব্যালেন্স থাকবে না। আমি একটু ধনে গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছুই মশলা কিন্তু এই ভাজিতে দেওয়া যায়। অল্প অল্প করে 1/2 চামচ করে সব দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষানোর মতো করে নিচ্ছি। যতক্ষণ সময় আছে, পানি ছিল এটার গায়ে, সেই পানিটা দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলেই ভাজিটা ভালো লাগে, আর দারুণ টেস্ট এটা। হ্যাঁ, হোটেলের ভাজি তো বিভিন্ন আঙ্গিকে ওনারা করে, এক এক সময় এক এক রকম করে, এক এক রকম সবজি দিয়ে করে। ওরা আসলে ভিন্নতা পছন্দ করে। হ্যাঁ, ভ্যারাইটিস ভাজি ওদের কাছে গেলে পাওয়া যায়। আমিও সেটা চেষ্টা করেছি। আমার এই যে বুট আর চানা, যেটা আলু দিয়ে সিদ্ধ করা ছিল, বুটের ডাল আর আলু আর একটু চানা বুট, যেটা অল্প করে দিয়ে দিয়েছি, ভালো লাগবে সেজন্য। তো আমার এটা সেদ্ধটাও কিন্তু এটা 70% মতো হয়ে গেছে। এখন বাকিটা সবগুলো একসাথে আমি কুক করে নিব। এর সাথে ভালো করে একসাথে ভিজিয়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটুখানি পানি দেব। এই ভাজিটা কিন্তু দারুণ মজা। বন্ধুরা, কেমন হচ্ছে আমার রান্নাটা, কেমন হয়েছে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকেন, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু সেম রেজাল্ট পাবেন, দারুণ টেস্টি। বলবো যে বাসার সবাই তো খাবে, ইভেন আপনাকে জিজ্ঞেস করবে যে কীভাবে রান্না করেছেন, আবার রান্না করতে বলবে, ডেফিনেটলি বলবে। আপনি করে দেখেন রেসিপি ফলো করে। একটু ঢেকে ঢেকে কিন্তু কষাতে হয়। এই পর্যায়ে একটু পানি উঠেছে, ঢেকে ঢেকে কষালে এটা সিদ্ধটা সুন্দর হয় এবং রান্নাটাও সুন্দর হয়। যে কালারটা, সেই কালারটাও ঠিক থাকে। একেবারেই না ঢেকে রান্না করবেন, একটু ঢেকে দেবেন। আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম, 1/2 কাপের মতো। এই পানিটুকুতেই হয়ে যাবে ভাজিটা, আর বেশি পানি লাগবে না। আমি এই পর্যায়ে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আর ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করে নিব। আপনারা বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, সেটা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ওই যে সবুজ আমি দিতে পছন্দ করি, আপনারা জানেন। ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি, লাল মরিচ, সবুজ মরিচ, দুটো কালারই দিলাম। সবগুলো কালারই কিন্তু ভালো লাগে, রেড কালার, গ্রিন কালার। এই কালারগুলো দেখতে সবজিটাকে সুন্দর করবে, এবং এটার যে কাঁচা ফ্লেভার, দারুণ একটা ফ্লেভার বেরোবে। এই ফ্লেভারটা কিন্তু ভাজিটাকে মজা করে। আর মুখের মধ্যে যখন আপনার কাঁচা মরিচ যদি কেউ খেতে পছন্দ করেন, দাঁতের কামড়ে পড়লে দারুণ লাগবে। আমার খুব ভালো লাগে, আমি দেই। আপনাদের ভালো লাগলে দিবেন, না হয় দিবেন না। দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, কালারটা কত সুন্দর, আর একটু ভিজা ভিজা আছে। এটা কিন্তু একটু ভিজা ভিজাই থাকে, একেবারে ড্রাই করে ফেলবেন না। দেখেন কতটা সুন্দর হয়েছে। বাগার দিলে যেটা হয় সেটা আমি আগেই করে ফেলেছি। আমি একবারে বাগারের মতো করে ফোড়ন দিয়ে একবারেই করেছি। একটা দেখেন কালারটা, শুকনো মরিচটা, লাল মরিচটা, সবুজ মরিচটা সব দেখা যাচ্ছে।
তো আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে। ভালো লাগলে যে বলি সবসময় লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, শেয়ার করে রাখবেন। এই সবজি ভাজি কিন্তু অসাধারণ, একেবারেই রেস্টুরেন্ট ফেল বলবো আমি। ওনারা তো অনেক করে, হ্যাঁ, ওনাদের কখনো কখনো ব্যালেন্স হেরফের হয়ে যায় স্বাদের, কিন্তু আমরা যখন বাসায় যত্ন করে করি যে সেম রেস্টুরেন্টের মতোই হতে হবে, তখন আমাদেরটা অনেক বেশি মজা হয়ে যায়, অনেক বেশি টেস্টি হয়ে যায়। আপনারা খেয়াল করে থাকবেন যে বাসায় যত্ন করে রান্না করলে রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি স্বাস্থ্যকর হয়, আমি যেটা মনে করি। আমরা নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে করেছি, তাই না? দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আমার কিন্তু দারুণ ভালো লাগছে। আই এম প্লিজড, আমার মানে করতে পেরেছি যেমনটা চেয়েছিলাম। এবং সাথে কিন্তু আজকে আমি পরোটার ব্যবস্থা করেছি, যেহেতু আপনারা এর আগে বলেছিলেন পরোটা হলে ভালো হতো। আসলে এটা তো পরোটা দিয়েই খেতে ভালো লাগে বেশি, ভাত দিয়েও, গরম ভাত দিয়েও কিন্তু ভালো লাগে। আপনার ইচ্ছে করলে গরম ভাত দিয়েও খাবেন। আমি পরোটার ব্যবস্থা করেছি এবং এটা তো অনেকখানি ভাজি, ভাত দিয়েও খাওয়া যাবে। তো কেমন ছিল ভিডিওটা? আপনারা যারা পাশে আছেন প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ছোট্ট করে একটু মন্তব্য অবশ্যই করবেন। ভালো হলেও বলবেন, মন্দ হলেও বলবেন, দুটোই শুনতে চাই। আপনারা দুটোই বলবেন আমার শেখার জন্য। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ে কমেন্টের অ্যান্সার করি। এই পর্যায়ে কিন্তু আমি আটাটা আগেই বানিয়ে রেখেছিলাম, পরোটা বানাবো। তো একটু বড় করেই করেছি। আমার মাঝে মাঝে এরকম মোটা বড় করে পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার ফেভারিট, যার জন্য আমি এটাকে চেঞ্জ করি নাই। আমি পাতলা করে রুটি বানাতে তেমন এটা পছন্দ করি না, সেটা সিদ্ধ আটা হলে করা যায়। কিন্তু এই পরোটাগুলো আমি ভেজে নিলাম, সাথে ভাজে নিলাম। আমি খেয়ে দেখাবো আপনাদেরকে, আমি সার্ভ করে দিচ্ছি আমার বাবুকে। তো দেখেন বন্ধুরা কত সুন্দর ভাজি আর পরোটা হয়ে গেল। এমন হলে কে না খায়? আমি বলবো আপনারাও করে খাবেন। আর আমাকেও ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা কেমন ছিল, রেসিপি ফলো করে আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন অবশ্যই জানাবেন। ফাইনাল লুকটা কেমন হয়েছে বলেন তো? আমার কিন্তু দারুণ ভালো লাগছে, আশা করবো আপনাদেরও ভালো লাগবে। যারা যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।